স্ত্রী থাকতেও একাধিক নাবালিকাকে বিয়ে নিজের শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসলো প্রথম পক্ষের স্ত্রী। বাড়ি থেকে পলাতক স্বামী সহ শ্বশুর বাড়ির সকলে। প্রেম করে বিয়ে করেও সন্তানের জন্ম দিয়েও বিয়ের স্বাদ মিটল না নদিয়ার শান্তিপুর ৫ নম্বর ওয়ার্ডের রনি বিশ্বাস নামে ২৫ বছর বয়সী এক যুবকের। আর এ বিষয়ে নাকি তার বাবা মার পূর্ণ সংগঠন রয়েছে বলে অভিযোগ প্রথম পক্ষের স্ত্রী। আজ তৃতীয়বারের জন্য শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করে আলোচনার জন্য সুদূর বজবজ থেকে ৪ বছরের পুত্র সন্তান সহ প্রথম পক্ষের স্ত্রী মন্দিরা বিশ্বাস বাপের বাড়ির সদস্য সহ বেধড়ক মারধর খেলেন শ্বশুর শাশুড়ি স্বামীর হাতে। মদ গাঁজা বিভিন্ন নেশায় আসক্ত হয়ে তাকে মারধর করত পণের দাবিতে। তবে সে সমস্ত নেশার থেকেও নাবালিকা বিবাহ তার অন্যতম নেশা। এবার প্রথম পক্ষের স্ত্রী ধর্নায় বসলেন। ইতিমধ্যেই পরিস্থিতি বেগতিক দেখে বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত স্বামী শ্বশুর শাশুড়ি। যদিও এই বিষয়ে দুই নাবালিকার পরিবারের সাথেও যোগাযোগ করেন গৃহবধূ মন্দিরা দেবী, তারাও রয়েছে তারই সাথে। মেয়েকে বিবাহ করা রনির বিরুদ্ধে আইন কঠোরভাবে ব্যবস্থা নিয়ে কেমনটাই চেয়েছেন প্রথম পক্ষের স্ত্রীর বাপের বাড়ির লোকজন। সন্তান জন্ম দেওয়ার পরেও জামাইয়ের এই নোংরা মানসিকতায় শুধুমাত্র মেয়ে কষ্ট পাচ্ছে তাই নয়, সমগ্র পরিবার দুশ্চিন্তায় রয়েছে ভবিষ্যতের কথা ভেবে। যদিও পুলিশ তদন্ত শুরু করেছে, ইতিমধ্যেই প্রতিবেশীদের মধ্যেও নিন্দার ঝড়। মদ্যপ অবস্থায় যুবক রনির দ্বারা এর আগেও অনেকেই আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয়, রীতিমতো শাসানি দেয় পুলিশ আমার কিছুই করতে পারবে না বলে। এখন দেখার সেই শাসানি আদতেই কি সত্যি হয় নাকি পুলিশের কাজই করেন। আমাকে মারধর করতো। তারপর আপনার বিয়ে হয়েছিল কবে, কোথায় বাড়ি আপনার বাপের বাড়ি? আমার বাড়ি বজবজে। বিয়ে করেছিলাম প্রেম করে 5 বছর আগে। কোথায়? শান্তিপুরের ছেলেটার নাম কি? রনি বিশ্বাস। শান্তিপুরে বাড়ি। কি করতো কাজ তখন? পাথরের কাজ করতো। ওর বাবার নাম কি? কোথায় বাড়ি? মধুসূদন বিশ্বাস। এই শান্তিপুরে। কোথায়? মাতালঘর মন্দিরের কাছে। 5 বছর আগে বিয়ে হয়। ছেলে মেয়ে আছে আপনার? ছেলে আছে একটা। কত বয়স তার? 2 বছর পূর্ণ হবে। হ্যাঁ, এরপরে কি হয় ঘটনাটা? তারপর একটা মেয়েকে নিয়ে চলে গেছিল। একটা মেয়ে বলতে কোথায় বাড়ি? কোথায় বাড়িটা ভুলে গেছি। হরিপুরের দিকে? হ্যাঁ, হরিপুর বাড়ি নিয়ে চলে গেছিল। তখন মেয়েটার অল্প বয়স, তাই মেয়েটার মা মানে 18 বছর হয়নি? না, অল্প বয়স। মেয়েটাকে কেস করে নিয়ে চলে গেছিল ওর মা বাবারা। এবার আমার মা বাবারা কেস করেছিল। আর একটা এমনি কথা বলতে বলতে ফিরে ফিরে মারধর করতো। ফিরে আর একটা মেয়েকে নিয়ে চলে গেছে, তারও বয়স হয়নি। পরপর আপনি থাকাকালীন দুটো নাবালিকাকে বিয়ে করলো। আবার আমি ভেবেছি ঠিক হয়ে গেছে, আমি ফিরে চলে গেছিলাম, ফিরে এসেছি। আমি ভেবেছি ঠিক হয়ে গেছে, এসেছি, ফিরে মারধর করছে আমার। কবে? এই আজকে। আচ্ছা, কে কে এসেছিলেন আপনি? আমি এসেছি, আমার পেশা এসেছে, আমার কাকা এসেছে, আমার মা এসেছে। তো সবাইকে মারধর করেছে? সবাইকে বলতে আমার পেশাকে মেরেছে, মাকে মেরেছে, আমাকে মেরেছে। কারা কারা মারলো? আমার শ্বশুর, আমার শাশুড়ি আর আমার বর। কি নাম তাদের? রনি বিশ্বাস, মধুসূদন বিশ্বাস, আর আমার শাশুড়ির নাম ভূতি বলেই ডাকে, আর ভালো নাম মহামারী বিশ্বাস। আচ্ছা, তো থানায় জানালেন? থানায় যায়নি, এখনো বলছে কেস নেয়নি, বলছে রাত্রিরে দেখবে, দেখে তারপর তুলবে। তো কি চাইছেন আপনি? আমি চাইছি ও শাস্তি দেবে। আজকে এসে কি দেখলেন? আরেকটা মেয়েকে বিয়ে করে ঘরে শুয়েই আছে, আমাকে ঘরে ঢুকতে দেয় না, উল্টো মেয়েটাও ধরে মারলো আমাকে। মেয়েরা বলছে ঘরে বার হয়ে যাও। তো সেই মেয়ের বাপের বাড়ির সঙ্গে কথা বলেছেন? সেই মেয়েটার বাবার সাথে কথা বলি না, কিন্তু কথা বলি, আজকে কথা বলিনি। ওনার বাবা এসছে কি? হ্যাঁ, এসেছে। সে কি বলছে? ওরা তো এখন কিছু বলেনি, ওরা বলছে মেয়েটাকে শাস্তি দেবে, ছেলেটাকেও শাস্তি দেবে। 18 বছর হয়নি, বিয়ে করেছিল, তাহলে এখন ঘরে কিভাবে রয়েছে? তাহলে কি এর মধ্যে বয়স পূর্ণ হয়ে গেল 18? হ্যাঁ, বয়স পূর্ণ হয়ে গেছে। তাই জন্য এখন আর অসুবিধা নেই, থেকে গেছে। হ্যাঁ, থেকে গেছে। তো আপনি বাচ্চা নিয়ে কিভাবে এখন বাচ্চাকে বড় করবেন ভাবছেন? এবার কি করে বড় করবো সেটা তো ভাবতে হবে। বাবা কি করেন, কাজ করেন কি? আমার বাবা গাছ কাটে। কত বয়স আমার বাবা? 50 মতন হবে। আর কে কে আছেন পরিবারে? কে? দাদা আছে, বৌদি আছে, মানে যার যার আলাদা আলাদা সংসার। আচ্ছা, তো এখন আপনি কি চাইছেন? তো স্বামীর সাথে আমি থাকতে চাইছি। আচ্ছা, স্বামী তো দুটো বিয়ে করে বসে আছে। অনেক মেয়েদেরকেই চাই। ওর কি এরকমই রোগ? ওর ওইটাই নেশা। আর এমনি মদের নেশা বা অন্য কিছু নেশা? হ্যাঁ, মদ খায়, সে আবার গাঁজাও খায়। কি কাজ করে ও? ওই যে ঘরে লাগাই পাথরের। কি নাম আপনার বললেন? আমার নাম মন্দিরা বিশ্বাস। কোথা থেকে আপনার বাপের বাড়ি? আমি বাপের বাড়ি যেতে থাকি কালীনগর। বজবজ? হ্যাঁ, বজবজ কালীনগর। এখন আমার সেটা মেয়েটার স্বামী আর একটা বিয়ে করেছে। হ্যাঁ, বিয়ে করেছে। মেয়েটা অভিযোগ করছে এর আগেও নাকি একটা বিয়ে করেছিল, সেই জন্য নাকি চলে গিয়েছে মেয়েটা। হ্যাঁ, সেটা একটা করেছিল, কিন্তু সেটা পালিয়ে গেছিল, বিয়ে করেনি। এটা নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে গেছিল। এটাই জানতাম, ওরা যেটা আমাদের বলেছে আমরা সেটাই জানি।
না আমরা অতটা ঠিক জানি না, যে পাশে থাকলে কী হবে আমরা অত কারোর খোঁজখবর করি না, আমরা জানি না, ঠিক বলতে পারবো না। এবার একটা নিয়ে পালিয়ে গেছিলো এটা শুনেছিলাম, কিন্তু বিয়ে করেছি কিনা বলতে পারবো না। আবার একটা বিয়ে করে বাড়ি তুলেছে। হ্যাঁ, একটা বিয়ে করে বাড়ি নিয়ে এসেছে। এইটাই কি তাহলে প্রথম স্ত্রী?